দেশ ক্রমেই ট্যুরিজম ক্ষেত্রে উন্নতি করে চলেছে। আন্দামান এবং লাক্ষাদ্বীপ যাওয়ার বিষয়ে যেমন পর্যটকদের আগ্রহ রয়েছে, তেমনি অযোধ্যায় রাম মন্দির দর্শনে নেমেছেন মানুষের ঢল। বুধবার সংসদের যৌথ অধিবেশনে এই অভিমত ব্যক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সাথে রাষ্ট্রপতির ভাষণে উঠে এলো নয়াদিল্লিতে G20 আয়োজন থেকে চন্দ্রযানের সাফল্য সহ নানান বিষয়। শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। বুধবার স্বাগত ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে উঠে এলো নয়াদিল্লিতে G20 আয়োজন থেকে চন্দ্রযানের সাফল্য নানান বিষয়। এই রাষ্ট্রপতি আরও বলেন, নয়া সংসদ ভবনে এটাই তার প্রথম ভাষণ। এই অসাধারণ ভবনটি নির্মাণ হয়েছে অমৃতকালের সূচনায়। এতে রয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারতের সুবাস। এতে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যকে সম্মান করার সংকল্প রয়েছে। পাশাপাশি রাম মন্দির প্রসঙ্গেও আপ্লুত রাষ্ট্রপতি। তিনি বলেন, মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে অযোধ্যায় রাম মন্দিরের জন্য অপেক্ষা করেছে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মানুষ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারায় অবসানও চেয়েছিল। আজ ৩৭০ ধারা ইতিহাস। ৩ তালাকের প্রথার অবলুপ্তি প্রসঙ্গেও উচ্ছ্বাস প্রকাশ করেন মুর্মু। এদিকে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রসঙ্গে কথা বলার পাশাপাশি দ্রৌপদী মুর্মু জানালেন, দেশ ক্রমেই ট্যুরিজম ক্ষেত্রে উন্নতি করে চলেছে। আন্দামান ও লাক্ষাদ্বীপ যাওয়ার বিষয়ে যেমন পর্যটকদের আগ্রহ রয়েছে, তেমনি অযোধ্যায় রাম মন্দির দর্শনে নেমেছে মানুষের ঢল। রাষ্ট্রপতিকে এই প্রসঙ্গে বলতে শোনা যায়, ট্যুরিজম একটা এমন ক্ষেত্র যেখানে তরুণদের চাকরির সুযোগ রয়েছে। উত্তর পূর্বে রেকর্ড সংখ্যক ট্যুরিস্টরা এসেছেন। আন্দামান দ্বীপপুঞ্জ কিংবা লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ। পাশাপাশি তিনি বলেন, গত বছর ভারত বহু কৃতিত্ব অর্জন করেছে, পেয়েছে নানা সাফল্য। ভারত হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি। ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে। G20 সম্মেলনের সফল আয়োজন বিশ্বে ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। এশিয়ান গেমসে 100-র বেশি পদক জিতেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।